সো গাইস, আমরা আবার চলে আসলাম নতুন ভিডিওতে। এখন আপনি যে আমার ডাকটা দেখছেন না, এটা হওয়ার একটা কারণ আছে। ডাক হওয়ার কারণ একটাই মাত্র, দেখাচ্ছি। এই যে ছাদের যে ওয়ালের চাকটা ছিল, এইটা ঝুলেছিল, আমি খেয়াল করছিলাম না। এবং এইখানে আমি বসেছিলাম, বসে বসে ইউটিউব দেখতেছিলাম। আর সাথে সাথে মানে তখন আজান পড়বে, তার আগেই এটা ঠাস করে পড়ে গেছে। আমার মাথায় যে জোরে লাগছিল, রক্ত বয়ে পড়ছিল। এই জায়গাও সেম ভাবেই পড়ছিল, কিন্তু এইটা আর কারো মাথায় পড়েনি। আমাদের বিল্ডিংয়ে এরকম অনেক জায়গা আছে, যেমন কি এই যে হয়তো এই যে ফাটল দিয়ে পুরো পড়তে পারে। এই জন্য নো রিক্সের কারণে, মানে এখানে খুবই রিক্স, ফুল অন রিক্স। তো এখন আমাদের যে ছোট মুরগি ছিল, ও এগুলো তো আমি দেখাইনি, চলেন দেখাই। এই যে গাইস মুরগি, এখান থেকে আগেই মানে এখানে রাখা হয় না, এখান থেকে প্রথমে ইনকিউবেটর থেকে আসে, তারপরে এখানে আসে। তো গাইস দেখাই প্রথমে কোথায় রাখা হয়। এই যে এই ঘরে রাখা আছে, আমরা এখন দেখাচ্ছি। এই যে এই 2-3 সাইডে রাখা হয় ছোট বাচ্চাগুলো। এই ছোট বাচ্চাগুলো এখান থেকে রেখে তারপরে একটু বড় হবে, তারপরে আমরা ওখানে দিতেই। চলেন দেখাই আরেকবার। এই যে এইখানে রাখি, রাখার পর যখন এটা আরও বড় হয়ে যায়, তখন আমরা ওই লাল খাঁচায় রাখি। লাল খাঁচায় থেকে আবার যখন বড় হয়ে যায়, তখন আমরা ওই গোয়ালের ভিতরে রাখি। এইগুলোই প্রসেস চলে। আবার যখন এইগুলো গোয়ালেরটা বড় হয়ে যায়, তখন আমার একটা খামার আছে, ওইখানে রাখি। আর যখন এইটা ওটাও বড় হয়ে যায় এবং ডিম পাড়া শুরু করে দেয়, তখন আমরা ওই গোয়ালের ভিতরে রাখি। এখন ওই যে আমার চালি হে চলে, উত্তর দিচ্ছে না, স্যাড রয়েছে, মুরগি দেওয়াই নিচে। সো গাইস, এখন আমরা এই যে মুরগিগুলা, গোয়ালের যে মুরগিগুলা আছে, ওইগুলা বড় খামারে নিয়ে যাওয়া হচ্ছে। বড় খামারে নিয়ে যাওয়ার আগে, মুরগিগুলা নিয়ে যাওয়ার আগে আমি বলে দিই, এই যে এইগুলা, এই যে ইনকিউবেটর আছে, এইখান থেকেই এই বাচ্চাগুলো তোলা হয়। 2টা ছিল, মানে 3টা ছিল, একটা নষ্ট হয়ে গিয়েছে। এটা হচ্ছে আমাদের মেন ইনকিউবেটর, আর এটা হচ্ছে ব্যাকআপ ইনকিউবেটর। তো গাইস, ভ্যানে মুরগি লোড হয়ে গিয়েছে, আরও মুরগি নিয়ে আসছে, সরি লোড হয়নি, আর কয়টা মুরগি নিয়ে আসছে ওই খামার নিয়ে যাওয়ার জন্য। ওই পাশে রয়েছে যেখানে আমি আঙ্গুল করতেছি। খুবই সুন্দর মুরগি না? ওয়াও, দেখতে পাচ্ছেন যে এখানে আরও মুরগি নিয়ে আসছে লোড করার জন্য, মানে খাঁচার মধ্যে ঢোকানোর জন্য। এইটা ঢুকানোর পর আমরা নিয়ে যাব এগুলা খামারে। এগুলো ঢুকাই নিক, আর মুরগি আসবে এরপর। মুরগি খাঁচাতে ঢোকানো হয়ে গিয়েছে এবং ভ্যানও স্টার্ট হয়ে গিয়েছে। এখন আমরা যাচ্ছি খামারে, ঠিক সামনে আমাদের খামার। লেটস গো। ওয়াও, কি সুন্দর সিম ক্ষেত, অনেকদিন পর আসছি তো। লেটস গো। এখন খালি ওয়েট করা লাগবে। আমরা আমাদের খামারের কাছে একদম চলে এসেছি, পৌঁছেই গিয়েছি। এই যে সামনে এই যে ঘেরাটা দেখতেছেন না, ওইটাই। এই ছাকি খেলাম রে, উফ, আরে আল্লাহ, এমনি মাথা কাটা। এই যে, এই যে খামার দেখতে পাচ্ছেন। ওয়াও, এই কয়েকদিন আসি না, মুরগি বেড়ে গেছে লাগতেছে। এ তালাটা খুলো জলদি, মুরগি নিয়ে আসা হয়েছে। ও
ভুলেই তো গেছি কাকার কাছে চাবি। ও সরি, কাকা হয় না, ভাই। ভাইয়া এই ভ্যানটি ভিতরে ঢুকালো এবং এখন এই মুরগিগুলা এর ভিতরে দিবে। ব্রো দেখতে পারছেন এখানে কত মুরগি, গেটটা আটকাই দিই নাহলে মুরগি বের হয়ে যাবে। ইয়া, গায়ে শক্তি নেই ভাই, অসুস্থ। ই ই হ্যাঁ, সো এ দেখতে পাচ্ছেন এই মুরগিগুলা এখানে নিচে থাকে এবং কবুতর থাকে উপরে। দেখেন, ওয়াও, আমিও দেখছিলাম না প্রথমে। যদি আপনারা এখান থেকে মুরগি নিতে চান তাহলে আমি নাম্বার দিব ভিডিওতে, দেখুন। আরও এই সাইডে মুরগি এবং হাঁস সহ ছেড়ে দেওয়া হয়েছে। এগুলো মুরগি বাইরে যেগুলো আছে এগুলো বড় মুরগি। ওই যে ভাইয়া দেখতেছি মুরগি ছাড়তেছে, চলেন দেখাই। হ্যাঁ, এক এক করে মুরগিগুলা ভিতরে দিচ্ছে। ওই পাশে কত সুন্দর সুন্দর মুরগি, বড় মুরগিগুলা। ওই যে ছোট ছোট বাচ্চা ছাড়ছে। এই এই যা 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 ভিতরে যা। ভাইয়া খুবই কাজ করে। সো এইখানে দেখতে পাচ্ছেন যে কত মুরগি ছাড়া, এগুলা মানে কীট পতঙ্গ খাওয়ার জন্য এখানে ছাড়া হয়েছে। ওগুলা কেবল নতুন গেছে, এই জন্য ওগুলা ছাড়া হয়নি। এই যে ছোটো খাটো আম গাছ লাগাইছে এবং লাইনের উপর দিয়ে, এই পুরো লাইনের উপর দিয়ে আব্বু 200টা সুপারি গাছ লাগাইছে এই পুরো ঘিরা দিয়ে। এবং এখানে অনেক মুরগি আছে এবং লেয়ারের মুরগির সাথেও আছে। সো বন্ধুরা, আপনাদের যদি মুরগি কিনতে হয় বা ছোটোখাটো মুরগির ব্যবসা করার জন্য, ফার্স্ট শুরুর জন্য কিছু মুরগি কিনতে হয়, এই নাম্বারে কল দিবেন 01763018896। বন্ধুরা, আমাদের মুরগি রান্না শেষ হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি বাসায়। আবার আসবো মুরগি নিতে। ওই ছোট মানে যেগুলো ছাড়ি দেওয়া হয়েছে সেগুলো যদি ঢুকানো হইতো তাহলে ভালো হইতো, তাহলে এই কথাটা কইতো না। ছোট অনেক। আমি বাসায় চলে এসেছি এবং আমি অতক্ষণ রোদের মধ্যে থাকতে পারলাম না। আজকের জন্য এটুকুই। বাই বাই, নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ দেখা হবে।